হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আজ মা বাড়িতে রান্না করবে নিরামিষ বাঁধাকপির কোপ্তা কারি। তো চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে নিরামিষ বাঁধাকপির কোপ্তা কারি তৈরি করেছি। প্রথমে আমরা বাঁধাকপিগুলিকে দেখো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো আমাদের বাঁধাকপি কেটে নেওয়া হয়ে গেছে। আমরা এখানে নিয়েছি 2 চামচ চাল মগজ, ভিজিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর লাগবে একটা টমেটো, বেশ খানিকটা আদা। একটা টমেটোকে টুকরো করে আমরা বেটে নেব। আমাদের এখানে মশলা তৈরি হয়ে গেছে। এবার বাঁধাকপি কুচির উপর আমরা এক এক করে দিয়ে দেবো আদা গ্রেট করে। দেখো মা এখানে সুন্দর করে আদা গ্রেট করে দিয়ে দিয়েছি বাঁধাকপির উপরে। আর দিয়েছি একটা আলু সেদ্ধ গ্রেট করে নেব। আমরা সেদ্ধ আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার দেব অল্প হলুদ গুঁড়ো দেব। আর দেব স্বাদ মতো লবণ, স্বাদ মতো দেব অল্প চিনি, খুবই সামান্য। আর দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর দেব হাফ চামচ জিরে গুঁড়ো, 5 চামচ বেসন, আর দেব 4 চামচ মতন কর্নফ্লাওয়ার। এগুলিকে আমরা খুব ভালো করে মেখে নেব। এবার আমরা সব কিছু দিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে হাত দিয়ে আমরা মেখে নেব। খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে মাখতে হবে। দেখো মা এখানে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। তো আমাদের মেখে নেওয়া হয়ে গেছে। এবার সর্ষের তেল গরম করে কোপ্তার আকারে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আমরা কড়াইতে দিয়ে দিয়েছি। এবার ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমরা সবকটি দিয়ে দিচ্ছি এক এক করে। আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমরা খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি। দেখো বেশ লাল লাল হয়েছে দেখতে কোপ্তা কারিগুলি। তো আমাদের কোপ্তা কারি ভাজা হয়ে গেছে। এবার আমরা একটি বাটিতে তুলে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, পুরো মুচমুচে হয়েছে। এবার কোপ্তা ভাজার তেলে আর একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে দেব ফোড়ন, অল্প জিরে, 2 শুকনো লঙ্কা ফাটিয়ে দেব, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়েছি 2 তেজপাতা। এগুলিকে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। আমরা এখানে খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি ফোড়নটাকে। যখনই ফোড়ন থেকে গন্ধটা সুন্দর বেরিয়ে যাবে তখন দেব টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে লো আঁচে নাড়াচাড়া করতে হবে। মিনিট 2 ভালো করে কষানোর পরে আমরা দিয়ে দেবো চাল মগজ, কাজু বাদাম বাটা। চাল মগজ, কাজু বাদাম বাটাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো আমরা দিয়ে দিয়েছি চাল মগজ, কাজু বাদাম বাটা। এবার খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। লো আঁচে করতে হবে। তো আমরা লো আঁচে খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নাড়ছি। মশলা ধোয়া জল দিয়ে লো আঁচে কষাতে হবে। যেহেতু কাজু বাদাম দেওয়া, কড়াইতে যেন লেগে না যায়, তাই সাবধানে কষাতে হবে। এবার একটি বাটিতে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, গুঁড়ো মশলার উপর 1 চামচ টক দই দিয়ে আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো আমাদের মশলাটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ওই মশলা ফেটানোটা কড়াইয়ের উপরে দিয়ে দেব। তো আমরা কড়াইয়ের উপরে দিয়ে দিয়েছি। এবার লো আঁচে মিনিট 5 কষাতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
দেখো কত সুন্দর একটি কালার এসেছে। আর দিয়েছি একটু সামান্য মশলা ধোয়া জল। 5 মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে রাখব। পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে আমরা দেব গোটা কাঁচা লঙ্কা চেরা, আর দেব স্বাদ মতো চিনি দিয়ে আবারও আমরা লো আঁচে মিনিট 2 কষাবো। দেখো কত সুন্দর একটি কালার এসেছে আর গন্ধও খুব সুন্দর বেরিয়েছে। তোমরা মিনিট 2 কষাবো, খুব ভালোভাবেই কষাতে হবে। কষানো হয়ে গেছে আমাদের। এবার মশলা থেকে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মশলার কালারটা কি সুন্দর হয়েছে। এবার আন্দাজ মতন আমরা একটু উষ্ণ গরম জল দিয়ে দেব। মিডিয়াম আঁচে 5 মিনিট ঢেকে দেব। এবার 5 মিনিট বাদে ঢাকনা তুলে গ্রেভিটা ফুটে গেছে, তখন আমরা বাঁধাকপির কোপ্তাগুলি এক এক করে দিয়ে দেব। তো আমাদের বাঁধাকপির কোপ্তাগুলি গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নাড়তে হবে। একটু ভালো করে এবার নাড়াচাড়া করে নিতে হবে। দেখো কত সুন্দর একটি কালার এসেছে। বাঁধাকপির কোপ্তাগুলি খুবই নরম, তাই আমরা খুব হাই আঁচে রান্না করব না। মিনিট 2 নেড়ে চেড়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। কাসুরি মেথি হাতে ক্রাশ করে কোপ্তার উপর দিয়ে, আর দেব 1 চামচ মতন ঘি দিয়ে 1 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। দেখো কত সুন্দর একটি কালার এসেছে। 1 মিনিট বাদে ঢাকনা তুলে গরম গরম নামিয়ে ফেললাম সুন্দর নরম বাঁধাকপির কোপ্তা কারি। তো দেখো আমাদের বাঁধাকপির কোপ্তা কারি তৈরি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। একবার এইভাবে বানিয়ে দেখুন, সত্যি অসাধারণ লাগে খেতে। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।